রাজনীতিতে বড় চমক। এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। শনিবার সন্ধ্যা 7টার দিকে দলটির হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজের পদত্যাগের ঘোষণা দেন তিনি। পদত্যাগের পরে তাসনিম জারা তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে জানান তিনি ঢাকা ৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেবেন। এর মধ্যে একটি রাজনৈতিক দলের প্রার্থী না হয়েও তিনি সরাসরি ভোটারদের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিলেন। আমরা সবাই মাঠে এই জন্যই নেমেছি যাতে দেশটা সুন্দর হয়, দেশটা যাতে সকল নাগরিকের হয়। সেই জন্য যা যা সংস্কার করা প্রয়োজন, যা যা পরিবর্তন করা প্রয়োজন আমরা সব কিছু করে ছাড়ব। এনসিপি সূত্রের বরাতে জানা গেছে, জামাতে ইসলামের সঙ্গে নির্বাচনী জোট গঠন করায় অসন্তুষ্ট ছিলেন তাসনিম জারা। ঢাকা ৯ আসনে তাকে জোটের প্রার্থী করার আলোচনা চললেও এই সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত ছিলেন না। পদত্যাগের পর এই আসনে এনসিপির প্রার্থী হিসেবে হুমায়রা নূরের নাম আলোচনায় এলেও জামাত আদৌ আসনটি ছেড়ে দেবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। দলীয় সূত্র জানায়, এনসিপির জ্যেষ্ঠ নারী নেতাদের বড় একটি অংশ ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে জোটের বিরোধিতা করে আসছিলেন, যাদের মধ্যে রয়েছেন সামান্তা শারমিন, নাহিদ সারোয়ার নিভা, তাজনুবা জাবিন, নুসরাত তাবাসসুম। তারা ইতিমধ্যে দলের নেতৃত্বকে নিজেদের ক্ষোভ জানিয়েছেন। বিশ্লেষকদের মতে তাসনিম জারার পদত্যাগ দলের ভেতরের এই বিভাজন আরও প্রকাশ্যে এনে দিল। ফেসবুকে দেওয়া এক পোস্টে তাসনিম জারা বলেন, আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে ঢাকা ৯ আসনের মানুষের সেবা করা, কিন্তু বর্তমান বাস্তবতায় আমি কোনো দল বা জোটের প্রার্থী হিসাবে অংশ নিচ্ছি না। তিনি আরও বলেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার প্রতিশ্রুতি রক্ষায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই মাঠে থাকবেন। এর আগে গণচাঁদার মাধ্যমে ৪৭ লাখ টাকা সংগ্রহ করেছিলেন তাসনিম জারা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে ঢাকা ৯ আসনের ১% ভোটারের স্বাক্ষর প্রয়োজন। ফেসবুক পোস্টে তিনি ভোটারদের কাছে এই স্বাক্ষরের আহ্বান জানিয়েছেন। এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামা তাসনিম জারার এই সিদ্ধান্ত নির্বাচনের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে কিনা সেটি এখন দেখার বিষয়। ঢাকা ৯ আসনে ভোটের লড়াই যে আরও জমে উঠেছে তা বলাই যায়।